ছোট গিন্নি, তোমার জন্য একটা ছেলে দেখে আসছি। ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু শর্ত একটাই, বিয়ের পরে ঝগড়া করতে পারবা না। বাহ দুলা ভাই, আমার গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার ইঞ্জিনিয়ার ধুয়ে আপনি পানি খান। এই যে কোনো কথা বললা, সবার কপালে কি ইঞ্জিনিয়ার জামাই জোটে? বিয়ে করব স্বামীর সাথে ঝগড়া করার জন্য, সেটা না করতে পারলে ইঞ্জিনিয়ার দিয়ে কি পাল ফালাবো? বল, পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা? সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ হচ্ছে সন্দেশ। আরে বিয়ে করে কোনো সুখ পাইলাম না আমি, কি দিছো আমারে তুমি? পুরুষের ঘাড় মেয়েদের জন্যই তৈরি হয়েছে, ওখানেই সব সুখ পাওয়া যায়। কোন গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায়? শুধু কি মাথা রাখো, মাঝে মাঝে পাও তো রাখো, তখন সুখ পাও না? হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। এই শোনো না, ভাত রান্না করছি, ভাত না পুড়ে গেছে, পোড়া গন্ধ বের হচ্ছে, আবার ভাত রান্না করি? কোনো দরকার নাই বেবি, তুমি তো জানো আমি পোড়া ভাত খুব ভালো খাই। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, আমি কোনো অঘটন ঘটাইলে তুমি আমারে কিছু বলো না। কাহিনী কি বলো তো? কোনো কাহিনী নাই বেবি, শীত চলে আসছে তো তার জন্য। একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয়, তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। এত শীতের ভিতর আমার লক্ষ্মী সোনা বউটা একা একা কি করে? শীত আসলেই রোমান্টিক হয়ে যাও, এসব মিথ্যাচার বাদ দাও, এতে পাপ হবে। বিধাতা বলেছে, বাধ্য হয়ে মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না। তাই নাকি? তাইলে ঠিক আছে, আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক। ও আম্মা, আমাগো কাপড় ছিঁড়া গেছে গা, চলেন মার্কেটে যাই, আমাগো কাপড় কিনা দিবেন। টেয়া শেষ, আমার কাছে কোনো টেয়া পয়সা নাই। খিদা লাগছে, সেটা বাদ দাও। ভাতও শেষ, ভাত নাই। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা, তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো, ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না।